আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন কাদির। ওরে বান্দা, তোমাদের দেহের দিক থেকে, চেহারার দিক থেকে তোমরা চার প্রকার, কালারের দিক থেকে তোমরা চার প্রকার, লিঙ্গের দিক থেকে তোমরা দুই প্রকার, রাষ্ট্রের দিক থেকে 204 প্রকার, ধর্মের দিক থেকে তোমরা 4300 প্রকার, ভাষার দিক থেকে তোমরা 6500 প্রকার। এই সকল প্রকারের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই মানুষ যে মানুষের ভিতরে তাকওয়া বেশি। গরিব হোক, ধনী হোক, কালো হোক, সুন্দর হোক, দেখার বিষয় নয়, দেখার বিষয় হইল তার অন্তরের তাকওয়া। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী, সবচেয়ে মর্যাদাবান আল্লাহর কাছে ওই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে তাকওয়ার ধন বেশি লুকায় রয়েছে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা নাযিল হয়েছে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। ও দোস্ত, ফতে মক্কার দিন, ফতে মক্কার দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় ও দোস্ত মদিনা থেকে নিয়ে আসছেন 10,000 সাহাবায়ে কেরাম। ওই দিন নতুন মুসলমান হয়েছে 4,000, 10,000 আর 4,000 মিলে 14,000 সাহাবায়ে কেরাম নিয়াম বাইতুল্লাহর সামনে আল্লাহ নবী বসলেন। বসার পরে বললেন, সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বিনা রক্তপাতে মক্কার বিজয় দান করেছেন। আজকে আমরা মূর্তি ভেঙে চুরমার করে দিব, আল্লাহর ঘরের কিনারে কোনো মূর্তি থাকতে দিব না। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে নিয়ে আসছেন 10,000 সাহাবী, আইনে আল্লাহর ঘরের চার কিনারে তোয়াফ শুরু করছেন। এরপরে কাফেররা যে যেদিক পারে পলাইতে বাধ্য হইছে। একটা কাফের মক্কার মধ্যে নাই, সব পলাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চাচা, একজন আব্বাস আর একজন আবু সুফিয়ান, তারা মাথার মাঝে কাপড় দিয়ে তারাও পালাইতেছে। আল্লাহ নবী তাদেরকে ডেকে এনে বললেন, চাচা কই যান? বাজান যাই, মক্কার বাইরে যায়। কেন যান? আজকে তোমার হাত থেকে মক্কার নিয়ন্ত্রণ কেউ নিতে পারবে না। আজকে বিনা রক্তপাতে মক্কার নিয়ন্ত্রণ তোমার হাতে দিয়া আমরা বিদায় নিলাম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা কত দূরের দেশের মানুষ এসে কালমা পড়ে মুসলমান হইল, কত দূর দূরান্তের মানুষ এসে কালমা পড়ল, আর আপনারা আমার বংশধর মক্কার মানুষ, আপনারা কোথায় যান? যান না চাচা। আল্লাহর হাবিব আবু সুফিয়ানকে ডান পাশে নিয়া, আব্বাসকে বাম পাশে নিয়ে বললেন, সাহাবায়ে কেরাম মনে কিছু নিও না, আমি আমার দুই চাচাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার আমার দুই চাচা লাগে। আবু বকর তোমার পাশে আমার চাচা আব্বাস থাকবে, উমর তোমার পাশে আমার চাচা আবু সুফিয়ান থাকবে। আমি ওনাদেরকে ক্ষমা করে দিয়েছি। ওনারা যে ঘরে বসবাস করতেন, ওনাদের ঘরে যদি কোনো অপরাধী আশ্রয় নেয়, ওনাদের সম্মানে অপরাধীদেরকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আব্বাস আবু সুফিয়ানকে ক্ষমা করে দিলেন। আব্বাস আবু সুফিয়ান বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা যে করলেন, আমরা আপনি করছেন, আপনার সাহাবীরা করছেনই? করছে। আপনি করছেন, আপনার সাহাবীরা করছেন, আল্লাহ ক্ষমা করছেনই। আল্লাহ নবী ডাক দেখো, চাচা কালমাটা পড়ো। কালমাটা মুখ দিয়ে উচ্চারণ করতে দেরি হবে, জীবনের পিছনের গুনাহ মাফ করতে দেরি হবে না। قال رسول الله صلى الله عليه وسلم إن الإسلام ينهدم ما كان قبله। আল্লাহর হাবিব বলেন, ইসলাম পূর্বের জীবনের সমস্ত অপরাধকে নিস্মার করে দেয়, ধ্বংস করে দেয়। সুতরাং কালমা পড়ো চাচা। সাথে সাথে আব্বাস আবু সুফিয়ান কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আব্বাস আর আবু সুফিয়ান মুসলমান হয়ে যায়। 10,000 সাহাবী নবীজি মদিনার থেকে সঙ্গে নিয়ে এসেছিলেন। ও দোস্ত, এর সাথে আরো 2 জন যোগ হইছে। কয়জন? এখন হইছে 10,200। 10,000 কয়শো? 2 জন। 10,002 জন হইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর সামনে, মকামে ইব্রাহিমের সামনে দাঁড়ায় বলেন, ওরে মক্কার মুনাফিকেরা,
ওরে মক্কার কাফেরেরা শুনো, আমি মুহাম্মাদের হাতে বিনা রক্তপথে আল্লাহ মক্কার নিয়ন্ত্রণ আমার হাতে দিয়েছেন। তোমরা পলাইছো কেন? যে যেদিকে আসে জলদি আসো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এখন থেকে জোহরের আজান পর্যন্ত সময় দিলাম, এর ভিতরে যারা কালমা পড়বে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার। এরপরে জোহরের আগে যদি কালমা না পড়ো, জোহরের পরে যদি কোনো কাফের বেঈমানকে হেরেমে মক্কার সীমানার ভিতরে পাওয়া যায়, কসু কাটা দেওয়া হবে, একটা কেউ ছাড় দেওয়া হবে না, কসুর মতো কাটা হবে। আল্লাহ নবী মাত্র 4 ঘন্টা সময় দিলেন। কয় ঘন্টা? 8টা বাজে সময় দিলেন 12টা পর্যন্ত। এই 4 ঘন্টা সময়ের ভিতরে মক্কার 4000 কাফের কালমা পরে মুসলমান হয়ে যায়। কয় হাজার? 4000 কাফের কালমা পরে মুসলমান হয়ে যায়। নবীজি মদিনার থেকে সাথে নিয়ে আইছেন 10,000। আজকে মুসলমান নতুন মক্কায় মুসলমান হয়েছে 4000। 10 আর 4 কত? 14,000। 14,000 সাহাবায়ে কেরামকে নিয়ে মাতওয়াফের মধ্যে বসলেন। মাতওয়াফ মানে কি? যেখানে তোয়াফ করে আল্লাহর ঘরের সামনে, ওই তোয়াফের জায়গার মধ্যে নবীজি 14,000 সাহাবায়ে কেরাম নিয়ে বসলেন। বসার পরে জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম, যে আল্লাহর ঘরে ছায়ের কিনারে দেখা যায় 360টা মূর্তি, এগুলোর ব্যাপারে কি করতাম? আব্বাস কই, ইয়া রাসূলুল্লাহ, যে সিদ্ধান্ত নেবেন একমত আমরা, অর্ডারটা দিবেন, বাইরে পাউডার বানায় ফেলাইব। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় একটা লাঠি হাতে নিয়ে বললেন, ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গিয়েছে, অসত্য মাথা নত করেছে, আর অসত্য সারা জীবন মাথা নত করে থাকবে। এই আয়াত যখন তেলাওয়াত করে রাসূল প্রথম বড় মূর্তির গা আঘাত করলেন, সাহাবায়ে কেরাম 10 মিনিটের ভিতরে 360টা মূর্তিকে পাউডার বানায় ফেলাইছে। সুবহানাল্লাহ। মূর্তির কোনো অস্তিত্ব নাই, সমস্ত মূর্তিদেরকে ধ্বংস করে ফেলেছে। আল্লাহর হাবিব বলেন, এবার জমজমের পানি উঠাও, আল্লাহর ঘর সুন্দর করে দৌত করো। জমজম থেকে বালতিতে পানি উঠায়া সাহাবায়ে কেরাম আল্লাহর ঘর সুন্দর করে দৌত করলেন। এরপরে নবীজি নিজের হাতে খোদার ঘর তালা দিলেন আর বললেন, সাহাবায়ে কেরাম তোরা সাক্ষী, আল্লাহর কোটি কোটি ফেরেশতা সাক্ষী, আল্লাহ নিজে সাক্ষী, কিয়ামতের আগে আর কোনো দিন আল্লাহর ঘরে মূর্তি ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। সেই 1500 বছর আগে, 1500 বছর আগে নবী বলেছিলেন, আল্লাহ রহমতে আর কোনোদিন খোদার ঘরে কিয়ামতের আগে মূর্তি ঢুকতে পারবে না। এই কথা ঘোষণা নবী দিয়েছিলেন আজ থেকে 1500 বছর আগে। এখনো পর্যন্ত খোদার ঘরে কোনো মূর্তি ঢুকতে পারে নাই। সমস্ত মূর্তিকে ভাঙ্গার পর এবার রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 14,000 সাহাবায়ে কেরাম নিয়ে বসলেন। বৈশা দাঁড়ায় বক্তৃতা দিলেন আর বললেন, সাহাবায়ে কেরাম, আমি নবী হইছি আজকে 21 বছর। কয় বছর? নবী হয়ে মক্কায় ছিলাম 13 বছর, মদিনায় থাইকে আইছি 8 বছর। 13 আর 8 কত? 21 বছর। এই 21 বছরে কোনো দিন আমি আজান দিয়া নামাজ আদায় করতে পারি নাই। এতদিন চুপে চুপে নামাজ পড়তাম, লুকায়া লুকায়া, কাফেররা যেন না দেখে না শুনে, চুপে চুপে নামাজ পড়েছি। আজকের থেকে আর কোনো লুকোচুরি নাই। আজান হবে, নবীর ইমামতিতে জামাতের সাথে হেরেম শরীফে জোহরের নামাজ আদায় করা হবে। সুবহানাল্লাহ। আজকে আজান হবে আনুষ্ঠানিকভাবে, জামাতে নামাজ আদায় করা হবে, জোহরের নামাজ থেকে হেরেমে জামাত শুরু হবে। কিয়ামতের আগে আর কোনোদিন জামাত বন্ধ হবে না। আল্লাহু আকবার। নবী সাহাবায়ে কেরাম খুশি, আল্লাহর হাবিব গো আমরা খুশি, আরম্ভ করেন নামাজ। রাহমাতুল্লিল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম ইমামতি তো আমি করব, কিন্তু আজানটা কে দিলে ভালো হয়? তোমরা বলো আজান কাকে দিলে ভালো হয়? কেউ বলে হুজুর আবু বকর, কেউ বলে হুজুর উমর আজান দেখ, কেউ বলে হুজুর উসমান আজান দেখ, কেউ বলে আলী আজান দেখ, কেউ বলে আবু হুরায়রা আজান দেখ, কেউ বলে আব্দুল্লাহ ইবনে ওমর আজান দেখ, কেউ বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ আজান দেখ। এক একজনে এক একজনের নাম বলেন। আল্লাহর নবী ডাক দেখো, সাহাবায়ে কেরাম মনে কিছু নিও না, আজকে মহান বিজয়ের আজানের ধ্বনি, এটা আমার বেলালের কণ্ঠ ছাড়া অন্য কোনো কণ্ঠে মানাবে না।
আজকে মহান বিজয়ের আজানের ধ্বনি আমার বেলালের কণ্ঠে মানাবে। আল্লাহু আকবার। বেলাল তুমি কোথায়? বেলাল পিছনে বসে রয়েছে, গো সামনে আসো। বেলাল সামনে এসছে। আল্লাহ নবী বেলালকে চুমু দিয়ে বলেন, বেলাল আল্লাহর ঘরের ছাদের উপর উঠো, কাবা ঘরের ছাদের উপরে দাঁড়াও, দাঁড়ায় আজান শুরু করে দাও। তোমার আজানে আমার ইমামতিতে আজকে যোহরের নামাজ জামাত সহকারে আদায় করা হবে। বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাইতুল্লাহর ছাদের উপর উঠলেন। তোরা কোন আল্লাহু আকবার। হযরতে বেলাল বাইতুল্লাহ, এই ছেলেরা কি রে তোমরা দৌড়াদৌড়ি করছো কেন? খবরদার মাহফিলের পরিবেশ নষ্ট করবেন না। রফিকুল ইসলাম মাদানী সাহেব আসছে, উনি এখানে আসবে কিনা? এখন আসবে কিনা? তা আপনারা তো চলে যান, পরে কি হবে? মাহফিলটা নষ্ট হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মাহফিল কি করা যাবে না, নষ্ট করা যাবে না। উনি আসবে, বাস আমি ছেড়ে দিব, উনি বয়ান করবে, আর পরে আখেরে মোনাজাত করবে, এরপরে আমরা যাব। ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা কেউ উঠা বসা করবো না। আমার দিকে খেয়াল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বলেন, বেলাল উঠো। কোথায় উঠবে? কোথায়? বাইতুল্লাহ ছাদে, আল্লাহর ঘরে, কাবা ঘরের। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ ছাদের উপর উঠছেন। ওইটা ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন আজান শুরু করে দিলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শুরু করে দিয়েছেন। হযরতে বেলালের আজানের তাসিরে হেরেমে মক্কার এরিয়ার ভিতরে যত কাফের বেদিনদের পাকা কাঁচা ঘর ছিল, সমস্ত ঘরগুলো ভেঙ্গে দুমড়ে মুচকে মাটির সাথে মিশে যায়। আল্লাহু আকবার। কাফেরদের কাঁচা পাকা যত ঘর ছিল হেরেমের এই 9.5 কিলোমিটার এরিয়ার ভিতরে, বেঈমানদের যত কাঁচা পাকা ঘর ছিল, হযরতে বেলালের আজানের তাসিরের কারণে সমস্ত ঘরগুলো ভেঙ্গে দুমড়ে মুচকে মাটির সাথে মিশে যায়। বলেন আল্লাহু আকবার। সমস্ত ঘরগুলো মাটির সাথে মিশে যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়ে এখনো মাটিতে নামে নাই, আজান এখনো শেষ হয় নাই। হযরত বেলালের আজান এখনো শেষ হয় নাই। ও দোস্ত, এই দিক দিয়ে ময়দানের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেছে। বেলাল এই কালো কাক দিয়ে নবী আজানের ব্যবস্থা করছেন, আমাদের মান সম্মান ধ্বংস করে দিয়েছে। নবী বুঝি কালো কাক ছাড়া আজান দেওয়ার মতো কোনো মানুষ পাইল না। নাউজুবিল্লাহ। এই কালো কাউয়া দিয়ে কেন মোহাম্মদ আজান দিল? এই জন্য সমালোচনার জ্বর শুরু হয়ে গেছে। হযরতে বেলালকে যখন কালো কাক বলেন, কালো কাক দিয়ে আজানের ব্যবস্থা করছে, এই কথা যখন বলছেন, সাথে সাথে আমার আল্লাহ জিব্রাইলকে দিয়াম পাঠায় দিছে। জিব্রাইল যা ময়দানের ভিতরে ঢোক, আমার বেলালকে নিয়ে কারা কারা সমালোচনা করেন এদের সংবাদ আমার কাছে নিয়ে আসো। আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান এখনো শেষ করে নাই। বেঈমানরা মন্তব্য শুরু করে দিছে। জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা এক একজনকে জিজ্ঞাসা করে, ভাই এই যে বেলালে আযান দেয় তোমরা কি মনে করো? লজ্জায় মাথা নিচু হয়ে যায়, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝি এই কালো কাউয়া ছাড়া আযান দেওয়ার মতো কোনো মানুষ পাইল না। এটা ওনাদের জন্য বড় এই ছেলেরা তোমরা এটা উড়াইতেছো, মাহফিলটা নষ্ট করতেছো। এই বাচ্চাগুলো তারান থেকে তারান, বদমাইশ পোলাবান কতগুলো। এই না হে ডোন উড়াইতে আসে। ডোনও তোর বাপের মাথার উপরে উড়া যা, মাহফিলের মাথার উপরে ডোন উড়াইতে তোরে কইছে কেটা? শয়তান পোলাবান মাহফিল নষ্ট করার জন্য দেখছেন ডোন উড়াই দিছে। এলাকার দায়িত্বশীলরা ওদেরকে তারাই দেন থেকে। এরা এসে মাহফিল নষ্ট করার জন্য, মাহফিল শুনতে আসে নাই, মাহফিলের উপরে ডোন উড়াইতে হয়েছে। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শুনো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিছিলেন, আযান দেওয়ার টাইমে বেঈমানরা কয় হায় হায় সর্বনাশ, মান ইজ্জত সব ধ্বংস করে দিছে। আজকে মোহাম্মদ এই কালো কাউয়া দিয়ে আজানের ব্যবস্থা করছে, মোহাম্মদ বুঝে আজান দেওয়ার মতো কোনো লোক পাইল না। নানানভাবে সমালোচনা যখন শুরু হয়ে যায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে এই সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত দিয়ে পাঠায়।
জিবরাইল রে আমার বন্ধুর কাছে যা, যায় আমার সালাম কো। আর আমার বেলালকে দিয়ে আজানের ব্যবস্থা করেছে আমার বন্ধু। বেলালের আজানের পক্ষে আমি আল্লাহর 100% সমর্থন রয়েছে। আল্লাহু আকবার। আমার বন্ধু বেলালে দিয়ে আজানের ব্যবস্থা করছে। আমিও চাইছিলাম আজানটা বেলালে দেখ, সুতরাং বেলালের আজানের পক্ষে আমার সমর্থন 100%। এই কথাটা আমার বন্ধুকে জানিয়ে দাও। আর এই আয়াতটা বেলালের জন্য পাঠাইছি, মক্কার মানুষকে শোনায় দাও। সাথে সাথে জিবরাইল এই সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত নিয়ে মক্কায় নবীজির সামনে হেরেমে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে বেলালকে দিয়ে আজানের ব্যবস্থা করছেন, কাফেররা সমালোচনা করছে। কাফেরদের সমালোচনার দাঁত ভাঙ্গা জবাব দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে। আল্লাহর হাবিব কয়, তুমি কি সংবাদ নিয়ে এসেছো? আমি সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত নিয়ে এসেছি। ওই আয়াতের ভিতরে আল্লাহু আকবার, বেলালের সমালোচকদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হয়েছে। রাসূল বলেন, আয়াত তেলাওয়াত করে শোনাও। সাথে সাথে জিবরাইল তেলাওয়াত করে শোনায়, কয়, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ওরে মক্কাবাসী, হে মানব সম্প্রদায়, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে পুরুষ এবং নারী করে বানাইছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে বংশ এবং গোত্রে বিভক্ত করেছি পরিচয়ের জন্য। বাজান, তুমি তালুকদার, আরেকজন শিকদার, আরেকজনে খান, আরেকজনে পাঠান, আরেকজনে চৌধুরী, আরেকজনে ব্যাপারী। এই যে বংশ, এই বংশ দিয়ে মানুষ আগে জান্নাতে যাবে না। এই বংশের কারণে মানুষ জাহান্নামে যাবে না। বংশের কারণে মানুষ জান্নাতে যায় না। গোত্রের দোহাই দিয়ে মানুষ পার হতে পারবে না। মানুষ পার হওয়ার একমাত্র উপায় হলো তাকওয়া। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি তাকওয়ার মালিক, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বড় ইজ্জতের মালিক। কথা বল ঠিক কিনা? मिटा दो अपने हस्ती को अगर कुछ मुर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होती है। ऐ खुदा तो मुझको मुझसे दूर कर ताकि देखो तुझको मुझ पे एक नजर। ऐ खुदा तो मुझको मुझसे दूर कर ताकि देखो तुझको मुझ पे एक नजर। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर तो बाचा हो के दाना खाक में मिलकर गुले गुलजार होती है। এই জন্য দোস্ত, এই আয়াতে কারিমা আল্লাহ নাযিল করে বুঝাইছে, যারা ক্ষমতার অহংকার দেখাও, ক্ষমতা চিরস্থায়ী নয়। 15 বছরের ক্ষমতা 15 মিনিট টিকতে দেয় না। কথা ঠিক কিনা? ক্ষমতা চিরস্থায়ী নয়, পয়সা চিরস্থায়ী নয়, সুন্দর লাবণ্যময় চেহারা চিরস্থায়ী নয়, যৌবন চিরস্থায়ী নয়, জওয়ানি চিরস্থায়ী নয়, তাকওয়া চিরস্থায়ী দন। কথা কোন ঠিক কিনা? আজকে যৌবনের তাড়নায় রক্ত গরম যুবক মানুষ, এই জন্য তুমি হুশ করে কথা বলো না। বাবার বয়সকেও তুমি তিরস্কার করো, অপমান অপদস্থ করো, উলামায়ে কেরামকে গণো না, উলামায়ে কেরামকে সালাম দাও না, কালাম দাও না, আলেম ওলামারে ফাত্তা দাও না, এদেরকেও নানানভাবে গালাগালি করো, মুরব্বীদেরকে ইজ্জত করো না, সালাম করো না, সম্মানিত মানুষকে সম্মান দাও না, ইজ্জতওয়ালাকে ইজ্জত দাও না। ও
হুঙ্কার দিয়া কথা বলো, অহংকারের সাথে কথা বলো। ও দোস্ত, এলাকার মুরব্বীরা তোমার উপরে বিরক্ত, দক্ষিণ বাড়ি তোমার উপরে অসন্তুষ্ট, উত্তরের বাড়ি অসন্তুষ্ট, উলামায়ে কেরামের বিরুদ্ধে শুধু কোচ্ছায় রটাও, অথচ নামাজটাও তুমি পড়ো না, দাড়িটাও তোমার নাই, মেসওয়াক নাই, পয়গম্বরের কোনো সুন্নত নাই, আল্লাহর গোলাম হওয়ার দাবি করার কোনো সুযোগ তোমার নাই। তুমি তোমার এই নাপাক মুখে পাক নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে সমালোচনা করো। এ হাজার হাজার উলামায়ে কেরামকে তোমরা জেল খাটাইছ, হাজার হাজার উলামায়ে কেরাম নামে মিথ্যা মামলা দিয়েছ। মনে রাখো, এমন দিন আসবে যেদিন বলবা। ওই ঈদের দিন একজন স্ট্যাটাস দিছে, কি স্ট্যাটাস দিছে? হায় হায়, নেতা না হয়া, এমপি না হয়া যদি গ্রামে আলস হয়ে খাইতাম, তাও তো বউ বউ বাচ্চা লয় ঈদ করতে পারতাম। আজকে নেতা হয়ে কি কলঙ্ক কামাইলাম, জীবনেই প্রথম বউ বাচ্চা থয়ে আলাদা ঈদ করলাম। আল্লাহু আকবার। জীবনেই প্রথম বউ বাচ্চা থয়ে কি করলাম? ঈদ করলাম। এরকম নেতা না বানায় যদি খোদা আলবাওয়ে খাওয়াইতা গ্রামে, তবু বলা আসলাম, বউ বাচ্চা ঈদ করতাম। বুঝছেন? এই হলো নেতৃত্বের স্বাদ, এই হলো নেতৃত্বের মজাম। এই জন্য দোস্ত, আল্লাহ ডাক দিয়ে কয়া, আইয়ুহান নাস, ওরে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, তোদেরকে বানাইছি পুরুষ এবং নারী করে আমি আল্লাহ। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল, তোদেরকে বিভিন্ন গোত্র এবং বংশে বিভক্ত করেছি। লিতাআরাফু, শুধু দুনিয়ার পরিচয় মাত্র, অন্য কিছুর জন্য নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই মানুষ আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী যে মানুষের ভিতরে তাকওয়ার দন বেশি। কথা ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশের ছিলেন না, উনি আরবের ছিলেন না, উনি মক্কার ছিলেন না, মদিনার ছিলেন না, উনি আরবের ছিলেন না, ওনার বাড়ি ছিল নাইজেরিয়া নিগ্রো, সে হাবশা আবিসিনিয়ায়, ওই আফ্রিকার, আল্লাহু আকবার, নাইজেরিয়ার আফ্রিকার নিগ্রো কালো গোলাম। নাকটা ছিল বুসা, শরীরটা ছিল কষা আর কসকসে চামড়া, কোনো মায়া নাই, স্মৃতি নাই চেহারার ভিতরে। দুস্তরে ফাটা ফাটা চামড়াগুলো, দেখতেও কোনো মায়া নাই, ধরতেও কোনো স্বাদ নাই। ওরে দুস্ত, আরবি ভাষাও সুন্দর করে বলতে পারতেন না। ওই নিগরু হাবশি বংশধর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু আল্লাহর কাছে তার কি মর্যাদা। ওরে দুস্ত, বেলাল এখন আজান দেয়া মাটিতে নামে নাই, বেলালের জন্য আসমান থেকে আয়াত মাটিতে নেমে গেছে। বেলাল মাত্র দুতলা উপরে, দুতলার থেকে মাটিতে নামে না এখন আজান দিয়া, অথচ সে আরশে আজিম থেকে তার জন্য প্রশংসার আয়াত নাজিল হয়ে গেছে জমিনে, তার বন্ধুর কাছে। আল্লাহু আকবার। সুতরাং দোস্ত, এর দ্বারা কি বুঝলাম? হাসরের ময়দানে বংশ মর্যাদা দিয়া চলবে না, হাসরের ময়দান ক্ষমতার লড়াই দিয়া পার হওয়া যাবে না, হাসরের ময়দানে সুন্দর চেহারা দুহাই দিয়ে পার হওয়া যাবে না, হাসরের ময়দানে লাঠির দুহাই দিয়ে পার হওয়া যাবে না, হাসরের ময়দানে কর্মী দুহাই দিয়ে পার হওয়া যাবে না। ময়দানে মাশর পার হতে হবে তাকওয়ার দম দিয়ে। কথা কোন ঠিক কিনা? হযরতে বেলালের ভিতরে কি ছিল? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালমা পড়ে মুসলমান হয়ে যায়, ও দুস্ত, বেলাল মুসলমান হওয়ার পর সে আফ্রিকার থেকে বেলালের আত্মীয় স্বজন আইছে, বেলালের মা বাবা ভাই বন্ধু সবাই আইছে আল্লাহর নবীর কাছে, আইসে কইয়া, রাসূলুল্লাহ, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাদের বেলালকে আমাকে দিয়ে দাও। আমার বেলাল তোমার কাছে আইছে, মুসলমান হইছে, আমরা আমাদের বেলালকে নিতে আইছি, আমগো দেশে লয়ে যাবো। নবী কো, লয়ে যাও বেলাল, যা, তোর আম্মা আইছে, তুই যা। বেলাল, তোমার আব্বা আইছে, বেলাল তোমার আম্মা আসছে, তোমার আব্বা আসছে, চলে যাও। বেলাল, ইমানের উপরে থাইকো, ইসলামের উপরে থাইকো, নবীর সঙ্গে হাসরের ময়দানে দেখা হবে। আল্লাহু আকবার। বেলাল ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মা বাবারে না দেখে থাকতে পারবো, ভাই বন্ধুকে না দেখে থাকতে পারবো, কিন্তু রহমতুল্লিল আলামিনকে না দেখলে আমি বাঁচবো না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে একটু কথা বলার সুযোগ দেন। নবী কয়, ঠিক আছে, বলার সুযোগ দিলাম, বলো। বেলাল ডাক দিয়ে, আব্বা যান, বাড়িতে সোজা চলে যান, মা তুমি চলে যাও, মারে দুধ খাওয়াইছিলা,
পেটে ধারণ করছিলা, দুধের দাবি বুকের দাদি মাফ করে দাও। বাবা গো আদর বাসনা করে লালন পালন করছিলা, দয়া করে মাফ করে দিও। আমার আদরের ভাই বোন তোরা আমারে মাফ করে দিস। আমি কালমা পড়েছি, মুসলমান হয়েছি, এই পৃথিবীতে রহমতুল্লিল আলামিনের মতো প্রিয় মানুষ আর কেউ নাই। আমি তোদেরকে না দেখে থাকতে পারবো রে মা বাবা, কিন্তু রহমতুল্লিল আলামিনকে না দেখে আমি বাঁচবো না। আল্লাহু আকবার। এই বলে হযরতে বেলাল আপনজন আত্মীয় স্বজন সব বিদায় করে দিলেন। তারপর আল্লাহর হাবিবের কদম ছাড়লেন। আল্লাহু আকবার। নবী বলেন আমি মেরাজে গেলাম, মেরাজে যায় দেখছি সুন্দর একটা বিল্ডিং। এত সুন্দর বিল্ডিং, ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। এত সুন্দর গ্লাস দিয়ে খোদা বিল্ডিং বানাইছে, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এই বিল্ডিং এর মধ্যে কে থাকবে? রহমতুল্লিল আলামিন কহে এই বিল্ডিং এর মধ্যে কে থাকবে জানুনি? লিমান আলানাল কালাম ও আতামাত তাআম ও সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার। যারা নম্র ভাষায় কথা বলবা, দেখা মাত্রই মুসলমানকে সালাম দিবা আর রবের গোলামি করবা। আল্লাহ শেষ রাত্রে মানুষ যখন ঘুমায় ওই সময়টা আল্লাহর দরবারে কানবা। তুমি যত ছোট বংশের হও না কেন, আল্লাহ তোমার জন্য বিল্ডিং দিছেন। নবী বলেন আমি জানা মেরাজে যাইয়া এই সুন্দর বিল্ডিং না বলতেছি হায় আল্লাহ জানি কার জন্য এই বিল্ডিংটা বানাইছে। নবী বলেন আমি বিল্ডিং এর দিকে তাকায় আফসোস করতেছিলাম, আমার কোন উম্মতের জন্য বুঝি খোদা এই সুন্দর প্রাসাদ বানাইছেন। একটু পরে দিকে ওই বিল্ডিং থেকে চট্টর চট্টর করে চামড়া স্যান্ডেল পরে একটা লোক বের হয়ে যায়, 14 তারিখে চাঁদের মতো সুন্দর। নবী বলেন ফেরেশতারা জিজ্ঞেস করলাম, ফেরেশতা এত সুন্দর চেহারা এই লোকটাকে? ফেরেশতারা কো নবী গো আপনি কি চিনেন না? উনি আপনার কলিজার টুকরা বেলালে হাবশী। আল্লাহু আকবার। উনি আপনার বেলাল রাসূল, আপনি কি উনাকে চিনেন না? উনি আপনার কলিজার টুকরা বেলাল। সব ছেড়ে দিয়েছিল কিন্তু নবীকে ছাড়ে নাই। উনি আপনার মসজিদের নিয়মিত মুয়াজ্জিন হযরতে বেলাল। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী মেরাজ করে আইসা মক্কা নগরে বেলালকে ডাইকা বলছে, বেলাল আয় আয়, বেলাল আয়। সার্থক হয়েছে জীবনে কষ্ট সাধন, সার্থক হয়েছে তোকে কাফেররা নির্যাতন করেছে, কাফেররা তোরা প্রহার করেছে, মারধর করেছে, তুই সহ্য করেছস। সার্থক হয়েছে বেলাল, আমি তোরে এবং তোর জান্নাতটারে দেখে আইছি। সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলার মধ্যে রশি লাগায় কুকুরের মতো মরুভূমির মধ্যে টানছে আর মারছে। এরপরও বেলাল বলছে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ও দুস্থ মারতে মারতে জল্লাদ অসুস্থ হয়ে গেছে। এরপরে বেলাল ডাক দেখো আরো মারো, আরো জোরে মারো, যত জোরে মারো এতই মায়া লাগে। আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মাঝে ফেরাক লাগাই দিছে। কেন? আহাদ বলে জিহ্বায় ফেরাক লাগাইয়া মাটির মাঝে খুব পেতইছে যেন জিহ্বাটা লাগতে না পারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলবের জিহ্বা মাওলার প্রেমে লড়তেছে। ডাক দিয়ে আপনারা কারা গো? নবীকে আমার সালাম কইরা, নবীকে বইলে আমার জন্য দোয়া করতো, আমি বড় কষ্টে আছি গো। কে যেন যায় নবীরে বইলা ফেলাইছি ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলালের জিহ্বার মধ্যে ফেরাক দিয়ে মাটিতে কুইপে রাখছে গো। রসুল গো রসুল গো কয়ে কাঁদতেছে। আল্লাহর নবী দৌড়াদৌড়ি শুরু করলেন। আবার আবু বকর কোথায়? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। কো বাবা ইসলামের জন্য অনেক কুরবান দিয়েছো, তুমি বেলালকে ক্রয় করে আমার কাছে আনো, আজাদ করে দাও, আমার বেলালকে তুমি আজাদ করো। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ চোখের পানিগুলো মোছেন, খোদার কসম আমার গায়ের চামড়া বিক্রি করে হলো বেলালকে আজাদ করব। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় গেলেন, যায় বললেন বেলালকে এক পাল্লায় উঠান আর টাকার বস্তা আরেক পাল্লায় উঠান। বেলালের শরীরের ওজন বরাবর টাকা দিয়ে আমি তারে কিনবো। তারপরে উমাইয়া
ইহুদির বাচ্চা, আমি আবু বকর নবীর কলিজার টুকরা বেলালকে আজাদ করে দিব। যেরকম সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চড়া মূল্যে কিনলেন হযরতে আবু বকর। কিনে আল্লাহ নবীর দরবারে নিয়ে গেলেন, রওনা করছেন, বেলালকে নিয়ে যায়। বেলাল রে জিব্বার থেকে ফেরাকটা খোল। বেলাল খুলতে দেয় না, আবু বকর জোর করে টান দেয়, বেলাল টান দিতে দেয় না। আবু বকর বলে, বেলাল তোমার জিব্বার মাঝে ফেরাক দেখলে আমার নবী বাঁচত না, আমার নবী বাঁচত না রে, আমার নবী বাঁচবে না, জিব্বার থেকে ফেরাকটা খুলতে দে। বেলাল ডাক দিয়া কয়, কইল না, কইল না বসিদ্দিক, কইল না, কইল না, কইল না সিদ্দিক, কইল না নবীজিকে না দেখায়া খুলবো না। আল্লাহু আকবার। আমি নবীকে দেখাইব আমার আস্তা জিব্বাটাকে কেমনে ছিদ্র করে ফেলাইছে, এটা নবীকে না দেখায়া আমি খুলবো না। জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে জিব্বার মাঝে ফেরাক লাগায় রাখছে। এরপরেও বেলাল আহাদ আহাদ বলে, এই কারণে বেলাল আশহাদু আল্লাহ বললে আশহাদু আল্লাহ উচ্চারণ করতে পারতো না। জিব্বা ছিদ্র দিয়া আশহাদু দন্তাস্বটা বের হয়ে যেত, বাতাসটা শোনা যাইতো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এস উচ্চারণ হইতো না, দন্তাস্ব উচ্চারণ হইতো না। এই জন্য অনেক সময় আল্লাহু আকবার আরবরা বলতো, বেলালকে দিয়ে আজান দিয়েন না, আমাদেরকে দিয়ে আজান দেন। বেলাল শিন উচ্চারণ করতে পারে না, শিন উচ্চারণ করতে পারে না। নবী গো সব উচ্চারণ করতে পারত, কিন্তু দুশ্মন তার জিব্বাটারে ছিদ্র করে ফেলাইছে, এই জন্য গো উচ্চারণ করতে পারে না। সুবিধা কি? সুন্দর উচ্চারণকারী অনেক আছে, তাদেরকে মুয়াজ্জিন বানান। এই জন্য নবী 3 দিনের জন্য বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়েছিলেন। 3 দিনের মাথায় জিব্রাইল আসমান থেকে এসে কয়, রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত আজান হয় না, তার কারণ কি? রসুলকে আজান তো হয়, আমার সামনে আজান দেয়, কামত দেয়, আমি নামাজ পড়াই, কে বলছে আজান হয় না? জিব্রাইল কয়, রাসূলুল্লাহ আজান জমিনে হয়তো বা হয়, কিন্তু আজানের ধ্বনি আসমানে ওঠে না। খোদার কসম গো নবীজি, বেলালকে যদি আবার পুনর্নিয়োগ না দেন, বেলালকে যদি আবার নিয়োগ না দেন, তাহলে এই যে রাত, এটা আর দিন হবে না। আল্লাহু আকবার। এই বেলালের সাথে কারা কারা জান্নাতে যাইতে চাও? হাত বাড়াও, লিল্লাহ তাকবীর। নবী বলতেন, আমার বেলালের সাথে কারা কারা জান্নাতে যাবি রে? আমি আমার বেলালের জান্নাতটা বেলালরেও দেখাইছি, বেলালের জান্নাতটাও দেখাইছি। যেরকম আল্লাহু আকবার। নবী নিজে বলতেন, আমার বেলালের সাথে কারা জান্নাতে যাবে? আমার বেলালরেও বেহেশতে দেখাইছি, তার বেহেশতটাও দেখাইছি। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আমরা কারা কারা বেলালের সাথে জান্নাতে যাইতে চাই? হাত বাড়াও, লিল্লাহ তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, যেরকম আমিন। আল্লাহ মঞ্জুর করো, যেরকম আমিন।